মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূর্ণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 14 লক্ষ তিপ্রাসার চাহিদা পূর্ণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মহারাজ প্রদ্যুতের গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের শোনাবো। থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে। 24-এর লোকসভার আগে মহারাজ প্রদ্যুতের এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ মহারাজ প্রদ্যুৎ কিশোর কি বলেছিলেন গতকাল, শুনতে থাকুন। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে তিপ্রাসার চাহিদা এবং মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূর্ণ করলেন, শুনতে থাকুন। আপনার মতামত জানাবেন কমেন্টস বক্সে। প্রত্যেকটা কথা শুনুন। আগে তিনি কি বলছেন শুনুন। को दिल्ली जाना होगा, दिमाग से फाइट करना होगा। अगर कोई गलती एमपी बन के चला गया दिल्ली, तो हमारा जो एग्रीमेंट है दिल्ली में ब्लॉक करने का कोशिश करेगा। मैं अब अपना ही लोगों को दिल्ली भेजूंगा। ये फाइट दिमाग से फाइट किया जाना चाहिए, सिर्फ गुस्सा से नहीं। अब तिप्रासा आंसू नहीं बहाएगा। आज का तिप्रासा के पास दिमाग है, हम लोग भी दिमाग से काम कर सकते हैं। तो मैं दिमाग से अब कुछ करूंगा। आप मेरे ऊपर भरोसा रखो और देखो, पिक्चर अभी बाकी है। শুনলেন মহারাজ প্রদ্যুতের বক্তব্য। তিনি বলছেন, অর্থাৎ তিনি কি বলেছিলেন, দিল্লিতে আমাদের পছন্দের লোক পাঠাতে হবে, আমরা আমাদের প্রার্থীকে নির্বাচন করব। এবং শেষ পর্যন্ত মহারাজ প্রদ্যুতের যে দাবি ছিল, এই তিপ্রা মথার পক্ষ থেকেই প্রার্থী দিতে হবে। আমরা বিজেপির সাথে জোট করেছি, অ্যালায়েন্স করেছি, ঠিক আছে, কিন্তু মথার পক্ষ থেকেই পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী দিতে হবে। সেই চাহিদা, মহারাজ প্রদ্যুতের সেই স্বপ্ন পূর্ণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপির সিম্বলে লড়াই করলেও রাজকুমারী কীর্তি সিং দেববর্মাকে টিকিট দিয়েছেন পূর্ব ত্রিপুরা আসন থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রী। আরও একবার মহারাজ প্রদ্যুতের যে স্বপ্ন ছিল যে তিপ্রা মথার পক্ষ থেকে কাউকে প্রার্থী করা হবে, আমি দিল্লি যাচ্ছি, আমার উপর ভরসা রাখো, যে মেসেজ মহারাজ প্রদ্যুৎ দিয়েছিলেন সেই দাবি পূর্ণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সেই সাথে তিপ্রাসারাও চেয়েছিলেন যে আমাদের অধিকার দিতে হবে, দাবি পূর্ণ করতে হবে, মথার পক্ষ থেকে প্রার্থী দিতে হবে। সেই সাথে এই পূর্ব ত্রিপুরা আসনের কিংবা 14 লক্ষ তিপ্রাসার দাবি কিংবা চাহিদাও পূর্ণ করলেন। এখন সেই প্রার্থী, যিনি মহারাজ প্রদ্যুৎ কিশোরের বোন কীর্তি সিং দেববর্মা, তিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর টিকিট পেয়েছেন। তিনি এখান থেকে লড়াই করবেন। লড়াই করার পর, জেতার পর তিনি দিল্লি যাবেন পার্লামেন্টে। তিনি সমস্ত বিষয় তুলে ধরবেন, তিপ্রাসার হয়ে কথা বলবেন, পূর্ব ত্রিপুরা আসনের সমস্ত অংশের মানুষের জন্য তিনি কথা বলতে পারবেন। এবং তিপ্রা মথা যেই দাবি নিয়ে, যেই সমস্যা নিয়ে তাদের পার্টি ওপেন করেছিল, যে সুপ্রিমো মহারাজ প্রদ্যুৎ কিশোর, গ্রেটার ত্রিপুরাল্যান্ড কনস্টিটিউশন সলিউশন, ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স রাইটস, অ্যাডিসিভ ডেভেলপমেন্ট, ডাইরেক্ট ফান্ডিং, সেগুলো ছিল। সেই দাবিগুলোর মধ্য দিয়ে যেগুলো পূরণ হবে না, যেগুলোর সমস্যা থাকবে, সেগুলো নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিংবা পার্লামেন্টে এগুলো নিয়ে লড়াই করতে পারবে। সেই দাবিগুলো পূরণ করতে পারবে, সেগুলো নিয়ে সমস্ত বিষয়গুলো তুলে ধরতে পারবে। সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূর্ণ করলেন। একদিকে তিপ্রা মথাকে অধিকার তুলে দিলেন, মাত্র কয়েকদিন আগে ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডেভেলপমেন্ট, হিস্টোরিক্যাল, কালচার, এডিসি সমস্ত কিছু তিনি দিলেন। এবং দুদিন পরেই দেখা গেল বিজেপির সাথে জয়নিং করলেন। এই জয়নিংয়ের মধ্য দিয়ে কি হলো, এডিসির আলাদা করে কোনো ফান্ড কিংবা ডাইরেক্ট ফান্ডিংয়ের জন্য ওয়েট করার প্রয়োজন নেই, এখন সরাসরি হবে। এই চাহিদা পূর্ণ হলো। এবং অন্যদিকে এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কে হবেন, বিজেপি থেকে কাউকে দিয়ে দেবেন কিনা, জিষ্ণু দেববর্মনকে দাঁড় করিয়ে দেবেন কিনা, সেগুলো নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, অনেক বিশ্লেষণ হয়েছে। কিন্তু তিপ্রা মথার যে দাবি ছিল, তাদের অভ্যন্তরীণ যে চিন্তাভাবনা ছিল যে রাজ পরিবার থেকে কাউকে প্রার্থী করা হোক কিংবা তিনিই তিপ্রা মথার প্রার্থী হবেন, অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির সাথে অ্যালায়েন্স হওয়ার পর এটা গুঞ্জন, আলোচনা চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কীর্তি সিংকে প্রার্থী করা হয়েছে, যিনি রাজ পরিবারের রাজকুমারী মাননীয় কীর্তি সিং দেববর্মন, তাকে প্রার্থী করা হয়েছে। তিনি বিজেপির সিম্বলে লড়াই করবেন পূর্ব ত্রিপুরা আসন থেকে, কিন্তু এক্স্যাক্টলি তিনি তিপ্রা মথারই প্রার্থী। তিপ্রা মথা যেহেতু বিজেপির সাথে অ্যালায়েন্স করেছে, এখন বিজেপির সিম্বলে লড়াই করতে হবে, এনডিএ জোটের হয়ে লড়াই করবেন, প্রধানমন্ত্রীকে আরেকটা সিট উপহার দেবে পূর্ব ত্রিপুরা আসন থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একই সাথে তিপ্রাসাকে অধিকার দিলেন, মার্চেই অধিকার দিলেন। মার্চে বিজেপির সাথে অ্যালায়েন্স হলো তিপ্রা মথা। এবং গতকাল
যে 13ই মার্চ আরেকটি ঐতিহাসিক মথার প্রার্থীকেই রাজপরিবারের পক্ষ থেকেই সেই প্রার্থীকে টিকিট দিয়ে দিলেন। তিপ্রা মথার সমস্ত চাহিদা পূর্ণ হলো, দাবি পূর্ণ করে দিল, ইমপ্লিমেন্ট হবে আগামী 6 মাসের মধ্যে সমস্ত অধিকার। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রা মথাকে কোনোভাবেই তাদের উপর যে আশা কিংবা ভরসা ছিল সেটাকে কোনোভাবেই হতাশ করেননি। মহারাজ প্রদ্যুতের চাহিদা পূরণ করেছেন, স্বপ্ন পূরণ করেছেন, 14 লক্ষ তিপ্রাসার দাবি পূরণ করেছেন, চাহিদা পূরণ করেছেন। আপনাদের কি মনে হয়, যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জুমলা বলতেন, যারা বলতেন বিজেপি সরকারকে জুমলা, যারা বলতেন কিছুই দেবে না, এখন কি বলবেন তিপ্রা মথার সদস্যরা কিংবা তিপ্রাসারা, যারা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতেন, যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেন যে এগুলো মথাকে লোভ দেখানো হচ্ছে? যদি লোভ দেখানোই হতো তাহলে অ্যাগ্রিমেন্ট সাইন্ড, অ্যাকর্ড সাইন্ড কেন করলেন? এটা তো ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং মথার সুপ্রিমো যারা রয়েছেন তারা প্রত্যেকে সাইন করেছেন। সেই দাবি পূর্ণ করার পর বিজেপির সাথে অ্যালায়েন্স করেছেন এবং এখন তিপ্রা মথার কিংবা রাজপরিবারের পক্ষ থেকে প্রার্থী দিয়ে দিলেন। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কি বলবেন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর তো যথেষ্ট শিক্ষিত, মাননীয় অনিমেষ দেববর্মা মন্ত্রিত্ব পেলেন, তিপ্রা মথার পক্ষ থেকে দুজনকে মন্ত্রী দেওয়া হলো, অর্থাৎ আর কি চায়? তিপ্রা মথার সমস্ত দাবি পূর্ণ হয়েছে, ইমপ্লিমেন্ট হবে আগামী 6 মাসের মধ্যে। তাদের ল্যান্ড রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্স, ডাইরেক্ট ফান্ডিং, ল্যান্ড রাইটস সমস্ত কিছুই হবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে আর কি বাকি আছে? কোনো কিছুই তো নেই। যে চাহিদাটা ছিল, যে স্বপ্নটা ছিল যে শেষ পর্যন্ত যদি তিপ্রা মথার কোনো প্রার্থীকে দেওয়া হয় পূর্ব ত্রিপুরা আসনে তাহলেই তারা একমাত্র খুশি থাকবে। অর্থাৎ সেই জায়গায় সেই স্বপ্নটাও পূর্ণ করলো স্বরাষ্ট্রমন্ত্রী। অর্থাৎ সব দিক থেকে তিপ্রা মথাকে ঢেলে সাজিয়ে দিয়েছে। অদূর ভবিষ্যতে যাতে কোনো প্রবলেম না হয় সেটা চিন্তা করেছে। যে পাহাড় নিয়ে বঞ্চিত, অত্যাচারিত, শোষিত, যে পাহাড়ে বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই, রাস্তাঘাট নেই, এই যেগুলো নিয়ে দিনের পর দিন বছরের পর বছর আন্দোলনের কথা বলা হতো, সেগুলোর স্বপ্ন 1 মাসেই পূর্ণ করে ফেলেছেন। এখন সরকারের সঙ্গে রয়েছে, এখন আর টাকার জন্য চিৎকার করতে হবে না, সরাসরি এডিসিতে পৌঁছবে। মন্ত্রী দুজন রয়েছেন, অনিমেষ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, তারা ঠিকঠাক দেখবেন এবং সাংসদ তিপ্রা মথার পক্ষ থেকে হচ্ছেন। বিজেপি আইপিএফটি জোট কিংবা তিপ্রা মথার অ্যালায়েন্স হলেও মথার পক্ষ থেকে প্রার্থী হচ্ছেন, সংসদে যাবেন, সেখান থেকেও কোনো চিন্তাভাবনা নেই। অর্থাৎ সব জায়গায় তিপ্রা মথার জয় জয়কার। আর এই স্বপ্ন, এই আশা, এই ভরসা পূর্ণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 14 লক্ষ তিপ্রাসার চাহিদা পূরণ করেছিলেন। তাদের গ্রেটার ত্রিপুরা ল্যান্ড কিংবা কনস্টিটিউশন সলিউশন, এই কথাগুলো সরাসরি না থাকলে উল্লেখ, এইগুলোর মধ্যেই রয়েছে ল্যান্ড রাইটস, জমির অধিকার, রাজনৈতিক ক্ষমতা, তাদের কালচার, তাদের হিস্টোরি, তাদের সমস্ত কিছু ডেভেলপমেন্ট, এগুলো সবগুলোই তো ওখানেই রয়েছে। এই গ্রেটার ত্রিপুরা ল্যান্ড শুধুমাত্র রাজ্যভাগ, আর এটার মধ্যে এই বিষয়গুলো স্থান পাবে, এই বিষয়গুলো রয়েছে। অর্থাৎ এগুলো নিয়ে যারা চিৎকার করছে, যারা ভুল বোঝাচ্ছে, সেগুলোর দিকে নজর না দিয়ে আপনারা দেখুন যে চাহিদাগুলো পূর্ণ হয়েছে, মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূর্ণ হয়েছে। মহারাজ প্রদ্যুৎ চেয়েছিলেন আপনাদের অধিকার দিতে, অধিকারগুলো দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের এমপি প্রার্থী দিয়েছেন, আর কি চায়? এবার 14 লক্ষ তিপ্রাসা খুশি, পূর্ব ত্রিপুরা আসনের জনগণ খুশি। আপনাদের কি মনে হয়, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আপনাদের অধিকার দিবেন বলেছিলেন তিনি অধিকার দিয়েছেন, আপনাদের এমপি প্রার্থী দিয়েছেন, মহারাজ প্রদ্যুতের স্বপ্ন পূরণ করেছেন, তিপ্রাসার দাবি পূরণ করেছেন, এরপরও কি আপনারা খুশি নন? আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আপনাদের মতামত কি জানাতে পারেন। এবং মহারাজের স্বপ্ন সত্যি হয়, তিপ্রাসার অধিকার পাওয়ায়, তিপ্রাসার দাবি পূর্ণ হয়, আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। এবং আমরা সবসময় আপনাদের হয়ে কথা বলেছি এবং আপনাদের প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে তুলে ধরেছি। আমরা বলেছিলাম সব সময়, আপনারা প্রিভিয়াস ভিডিওতে গিয়ে দেখুন, আমরা 1 বছর 1.5 বছর ধরে আমরা একই কথা বলছি যে তিপ্রাসা তাদের যুক্তিযুক্ত অধিকার, যুক্তিযুক্ত দাবি পূরণ হবে, তাদেরকে দিতেই হবে, কারণ এটা তাদের দাবি, ন্যায্য দাবি, তাদের দিতে হবে। অর্থাৎ আমরা আপনাদের সঙ্গে ছিলাম। আমরা আপনাদের কাছ থেকে কি আশা করি, আপনারা আমাদের কথাগুলো শুনবেন, ভিডিওটা দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনাদের একটা সাবস্ক্রাইব আমরা প্রত্যাশা করি, সেটা আপনারা নিশ্চয়ই পূরণ করবেন এবং আমাদের সাথেই থাকুন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের কি মনে হয় কমেন্টস বক্সে জানাবেন।